আজকে আমি নিয়ে আসছি খুবই সুস্বাদু এবং খেতে মজাদার শীতের সবচাইতে দুর্দান্ত একটা রেসিপি, সেটা হচ্ছে লাউ শাক। আর এই লাউ শাক ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই শীতকালীন সময়ই পাওয়া যায়, অল্প সময়ে রান্না করা হয়ে যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি শীতকালীন লাউ শাক রেসিপি নিয়ে আসছি। আর শীতকালে কিন্তু এই লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে সবগুলো সবজি আমি রাখছি, দেখতেই পাচ্ছ। বেগুন, ফুলকপি, টমেটো, সিম এবং মূলা। আর শীতকালীন এইসব সবজিগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আমি লাউ শাক দিয়ে ভাজি করে দেখাবো। তো এখানে আমি লাউ শাকটা কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সাথে কিন্তু সিম দিয়ে দিছি। তো লাউ শাকটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো লাউ শাকটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি আলু দিছি। আলু দিলে কিন্তু খুব ভালো হয়। আর ঝাল হওয়ার জন্য দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটাকে একটু তো এখানে আমি লাউ শাকটাকে কিন্তু ভাপ দিয়ে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে লাউ শাকটাকে আমি বাগার দেব। আর সবচাইতে কিন্তু শাকের ভালো একটা ফ্লেভার আসে এই শুকনো মরিচ রসুনে। রসুনটা একটু বেশি দিলে এই লাউ শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সাথে আলু দিলে আরও ভালো হয়। তো এখানে কিন্তু আমি আলুটাও দিছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে তেলের সাথে মিক্স করে ভাজা ভাজা করে কিন্তু এই শাকটা আমি করে নেব। তো দেখতেই পাচ্ছ, শাকটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে আসছে। যেহেতু লাউ শাকটা দেওয়ার পর দিয়ে একটু পানি ছাড়ে, সেটা কিন্তু আমি একেবারেই শুকিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছ। তো লাউ শাকটা শুকিয়ে নেওয়ার পরে কিন্তু একেবারে ভাজা ভাজা করে আমি লাউ শাকটা রান্না শেষ করব। আর এই লাউ শাকটা শীতের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো লাউ শাকটা রান্না শেষ, খাওয়ার জন্য একেবারেই তৈরি। গরম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু সেই জমে যায়। আর এমন শাক হলে কিন্তু ভাত খেতে কোনোই সমস্যা হয় না, অনেকটা ভালো লাগে। আর গরম গরম ভাত খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ, অনেক কম সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যেই কিন্তু এই শাকভাজিটা করা যায়। আর লাউ শাকটা যেহেতু সবারই প্রিয়, আর খেতেও খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্ত।